আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে যেই ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশে, বিশেষ করে ঢাকা, গাজীপুর এবং নরসিংদীর মানুষ যেটি সবচেয়ে বেশি টের পেয়েছেন। এবং এই ভূমিকম্পের সময় ব্যক্তিগতভাবে আমি যেহেতু উত্তরাতে থাকি, আমিও কিন্তু এই ভূমিকম্প ভয়ঙ্করভাবে উপলব্ধি করেছি। এবং আমার এই বয়সে অনেকগুলো ভূমিকম্পই আমি দেখেছি, উপলব্ধি করেছি, কিন্তু আজকের মতো এরকম এত বড় ঝাঁকুনি এর আগের ভূমিকম্পগুলোতে আমি কখনো টের পাইনি। এবং সত্যি কথা বলতে কি, যখন এই ঝাঁকুনি হয় তখন আমি আমার মেয়েদের, আমার ওয়াইফকে, সবাইকে নিয়ে মোটামুটি বলা যায় যে আমরা একটা দোয়া দরুদ পড়ে, কালেমা পড়ে একটা প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। এরকম একটা অবস্থা কিন্তু হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ যে বড় অঘটনে পড়িনি। কিন্তু এরই মধ্যে ঢাকায় 3 জন এবং রূপগঞ্জে 1 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং 50 জনের বেশি আহত হয়েছে। অনেকেই অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দৌড়াদৌড়ি হুড়াহুড়িতে গিয়ে। এবং ঢাকা শহরে বিভিন্ন বড় বড় ভবন, অনেকগুলো বড় বড় ভবন, বিশেষ করে নিউ মার্কেট এলাকায়, বাড্ডা এলাকায় ভবন হেলে পড়েছে, সেই ছবি আমরা দেখছি। অনেক জায়গাতেই কাঁচা বাড়িঘর ভেঙেছে, সেই দেখছি আমরা। বিশেষ করে মাটির দেয়াল ভেঙেছে, এরকম কিছু ছবিও আসছে। তো সব মিলিয়ে বলা যায় যে কবে এরকম একটা বড় ঝাঁকুনি বা এই ধরনের ক্ষতি হয়েছে, নিহত হওয়ার ঘটনা ঘটেছে, সেটি আমরা ঠিক জানি না। এগুলো নিশ্চয়ই ধীরে ধীরে সব আসবে তথ্য। কিন্তু যেই ঝাঁকুনিটা আজকে হলো, এর পরে অনেক মানুষ বলছে যে তারা কখনো জীবদ্দশায় এত বড় ঝাঁকুনি বাংলাদেশে দেখেননি। আরেকটা বড় বিষয় হলো যে আজকের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে বাংলাদেশেই, এবং সেটি ঢাকার খুব কাছে ঘোড়াশালে। মাত্রা কত, কেউ বলছেন 5.2, কেউ বলছেন 5.5। কিন্তু মাত্রা কম হলেও এই যে প্রবল কম্পন বা এই যে এত অনুভূতি, এটির কারণ হচ্ছে যে এটি ঢাকা শহরের খুব কাছাকাছি এবং বাংলাদেশের উৎপত্তি এই কারণে অনেক বেশি মাত্রায় অনুভূত হয়েছে। যদিও দেশের এই অঞ্চল থেকে দূরে যেখানে, সেখানে অনেকেই খুব বেশি মাত্রা অনুভব করেন নাই। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এরপরে অনেক মানুষ, মানে তথ্য তো সবসময় আসছেই, কিন্তু আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগে যে এরকম একটা বিপদের পর মানুষের রুচির বিকৃতি কতটা হলে অনেক মানুষ এআই দিয়ে ভিডিও বানিয়ে, এআই দিয়ে নানা রকমের মানে বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে এইসব ছবি বানিয়ে, রাস্তা ভেঙে ধসে গেছে এরকম ছবি বানিয়ে, ভিডিও বানিয়ে সেগুলো দিচ্ছেন এবং বলছেন যে ভূমিকম্পের পর এই অবস্থা। আমার কাছে খুবই লজ্জা লাগে এবং এসব মানুষগুলোকে আমার খুব বিকৃত রুচির মনে হয়। এরকম বিপদ যদি আপনার দেশে আরও বড় ধরনের বিপদ ঘটে যায়, আপনারা কি তখন এই বিপদের চেয়ে আসলে আপনারা এআই দিয়ে ছবি বানানো, ভিডিও বানানোর ক্ষেত্রেই বোধহয় বেশি ব্যস্ত থাকবেন? এমনিতেই মানুষের মধ্যে প্যানিক, নানা রকমের আতঙ্ক এরকম একটা ঘটনার পরে তৈরি হয়। তার উপরে যখন আপনারা কিছু ডলারের জন্য, কিছু পয়সার জন্য আপনারা যখন এআই দিয়ে ভিডিও বানিয়ে এগুলো ছড়ান এবং এগুলো রিয়েল ভূমিকম্প বলে, ক্ষয়ক্ষতির চিত্র বলে প্রচার করেন, সেটি আমার কাছে খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই লজ্জাজনক লাগে। দয়া করে এই কাজগুলো করবেন না। আজকে যে চিত্র দেখেছি যে যখন এই ভূমিকম্প হয়, তারপরে গিয়ে নিচে সড়কে যখন নামলাম, গলিতে নেমে দেখি যে সব মানুষ বিল্ডিং থেকে নেমে রাস্তায় চলে এসেছেন। মানুষের মধ্যে প্যানিক, তার ঘরের যা কিছু আছে সব কিছু ফেলে রেখে মানুষ নিচে নেমে গেছেন। যদি ধরেন আল্লাহ না করুক যে এর চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়ে যেত, কারো ভবন ভেঙে পড়তো, কারো আরও ক্ষতি হতো, তখন কি তিনি তো ওই সব জিনিসের চিন্তাও করতেন না? সবাই কিন্তু আসলে জীবনটা নিয়ে বেরিয়ে যাওয়ার চিন্তা করেছেন। এই রকম পরিস্থিতিতেও যদি আপনারা এই এআই দিয়ে ভিডিও বানানো আর এগুলো ছড়িয়ে এই ধরনের আচরণ করেন, সেটি খুবই, মানে আমার কাছে দৃষ্টিকটু এবং খুবই রুচিহীন কার্যক্রম মনে হয়। আপনার কাছে কি মনে হয় জানি না, তবে এই ধরনের কার্যক্রম, এই ধরনের দুর্যোগের পরে সেগুলো খুবই দুর্ভাগ্যজনক। আমরা সবাই আসলে সচেতন হওয়া দরকার, খুব বেশি মাত্রায় সচেতন হওয়া দরকার। ভূমিকম্পে হুড়াহুড়ি করে, তাড়াহুড়া করে কিন্তু খুব বেশি কিছু হয় না, বরং বিপদ ঘটে। যেটি আমরা দেখলাম যে পুরান ঢাকায় 3 জন যে মারা গেছে, উপরে রেলিং ভেঙে পড়ে রাস্তায়, সড়কে মারা গেছে, সেটি এখন পর্যন্ত তথ্য। ভূমিকম্পের সময় কিছু সচেতনতা দরকার, যেমন যেখানে ভারী বিম রয়েছে সেই সব জায়গায় বা পিলার রয়েছে সেই সব জায়গায় দাঁড়ানো, একটু সেফ জায়গায় দাঁড়ানো। ফার্নিচার, কাচের ফার্নিচার অ্যাভয়েড করা। বা দেখেন, আমরা অনেক জায়গায় দেখলাম যে কাচের ভাঙার পরিমাণ বেশি হয়েছে, যেখানে একটু কাচের বেশি ছিল সেগুলোতে ভেঙেছে অনেক বেশি। তো এইসব জায়গায় একটু নিরাপদ জায়গায় থাকা, ভূমিকম্পের সময় নিজের মাথাটাকে স্থির রাখা। যেমন আমি আসলে স্থির রাখতে পারছিলাম না,
তারপরেও চেষ্টা করেছি ঠান্ডা রাখা, যেহেতু আমারও বাচ্চা আছে, ওয়াইফ আছে, সবাই আছে, তো মাথাটাকে ঠান্ডা রাখাটা খুব বেশি জরুরি। এর আগে যখন একটা ভূমিকম্প হয়েছিল দৌড় দিয়ে সবাইকে নিয়ে নিচে নেমে গিয়েছিলাম, আজকে সেই সময়টাও কিন্তু খুব বেশি পাইনি। আপনাদের অভিজ্ঞতা বলবেন এবং কমেন্টে বলবেন, এবং সবাই সচেতন হবেন। ভূমিকম্প হতে পারে, যে কোনো সময় হতে পারে। মৃত্যুও মানুষের পৃথিবীর জীবনের সবচেয়ে স্বাভাবিক জিনিস। যে কোনো সময় যে কোনোভাবেই মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু সচেতন থাকাটা আমাদের সবারই জরুরি এবং কর্তব্য, বিশেষ করে যেগুলোতে দুর্যোগ আছে সেখানে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।